সালামু আলাইকুম। মিনাসান কনিচিওয়া। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন। আ গত ক্লাস থেকে আমরা খানজি ১০ থেকে ১৫ পর্যন্ত শিখেছি। আজকে আমরা ১৬ থেকে ২০ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। গত ক্লাসটা কেমন লাগছে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করে জানায়েন। চলেন আমরা ১৬ নম্বর খানজি শুরু করি, হ্যাঁ? হাজি ম্যাম আসো। দেখেন, গত খানজি যদি আমরা খেয়াল করি সেখানে আ এই ১৬ নম্বর খানজি হচ্ছে টু কাম, হ্যাঁ? ব্যাক আসার খানজি। খিমাস যেটা বলা হয় সেটা খানজি, হ্যাঁ? খিমাস। এটা খিমাসের খানজিটা কিভাবে আসলো আমরা যদি দেখি, দেখেন একটা ধানের হ্যাঁ, একটা গাছ আর এই যে উপরে আছে ১০, হ্যাঁ? ১০ এর খানজি হচ্ছে কি এই যে এটা হচ্ছে ১০ এর খানজি। একটা ধানের আটি যেটাকে বলা হয় গ্রামের ভাষায় ধানের আটিটা দিয়ে দিছে। মানে এটাও এক ধরনের গাছ। যদি আমরা এখান থেকে এইটুকু লক্ষ্য করি এই যে আ এইটুকু, এইটুকু দেখেন গাছের খানজি দেখছেন? এটুকু কিন্তু গাছের খানজি আর তার উপরে ১০ এর খানজি দিয়ে মাঝখানে এটা আর এটা দিয়ে দিছে। যদি আমরা প্র্যাকটিসে দেখি, হ্যাঁ? এই, এই এটা ভালো লেখা হয় না আরকি। আ মাউস দিয়ে আর কতটুকু লিখবো? যতটুকু হয় আরকি ততটুকু শিখে দেখেন। এভাবে এইখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা হচ্ছে হাত ঘুরায় প্র্যাকটিস মানে করতে পারবেন। যারা আমার এই বইটা কিনবেন ইনশাআল্লাহ এই সুবিধাটুকু পাবেন, হ্যাঁ? ছোট মানুষের মতো হাত ঘুরায়, ঘুরায় লেখা শিখতে পারবেন এবং প্রত্যেকটা ঘরে, ঘরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমরা দেখলাম আসলে খি মাছের খাঞ্জিটা কিভাবে আসলো। আমরা খি মাছের ব্যবহারটা দেখি। কুনিয়মি বলতেছে কু, হ্যাঁ? এই চিহ্নটার মানে কি? কু অথবা এই যে খি অথবা কো, হ্যাঁ? এটা হচ্ছে কুনিয়মি। কু, খি অথবা কো। এটা ছোট করে নেই। আর উনিয়মে কি বলতেছে? উনিয়ম বলতেছে রাই, হ্যাঁ? রাই। সো আমরা দেখি এইখানে হচ্ছে এই যে এটার খাঞ্জি দেওয়া আছে। এই খাঞ্জিটার নাম হচ্ছে কু। এই যে কু আর এই যে রু তো রু দিয়েই দিছে। তারপরে এইটা দেখি। এটার নাম হচ্ছে কো। এই যে কো দেখছেন? এই কো আর পরবর্তীতে দিয়ে দিছে নাই। কো নাই মানে নট কাম। মানে ফিরে আসবো না এমন কিছু বুঝায়। তারপরেরটা যদি দেখি এইটা হচ্ছে বললাম রাই, হুম? রাই আর এটা হচ্ছে সু মানে সপ্তাহের খাঞ্জি রাই সু। মানে নেক্সট সপ্তাহ মানে সামনের সপ্তাহ। আবার যদি দেখি এই যে এটা হচ্ছে রাই আর এটা হচ্ছে মাসের খাঞ্জি গেচ্ছু তার মানে কি নেক্সট মান্থ সামনের মাস। আর এই প্র্যাকটিস গুলো হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি। হুম? এই প্র্যাকটিস গুলো এই যে এখানে দিয়ে রাখছি। আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস করবেন আপনারা, হ্যাঁ? আর যারা হচ্ছে বই কিনতে চান তারা হচ্ছে আমার এই নাম্বারে WhatsApp করবেন। এটা আমার WhatsApp নাম্বার। WhatsApp এ আপনারা কোন জেলা থেকে বই নিতে চাচ্ছেন, জেলার নাম, আপনার নাম, ঠিকানা লিখে এখানে আরকি লিখবেন। তারপরে আমরা ১৭ নাম্বার খাঞ্জিতে যাই। ১৭ নাম্বার খাঞ্জি থেকে আবার অনেক মজা পাবো। একটা খাঞ্জি শিখলে অনেকগুলো খাঞ্জি শিখে ফেলবো। দেখেন ১৭ নাম্বার একটা খাঞ্জি শিখলে একটা খাঞ্জি থেকে আমি কতগুলো খাঞ্জি শিখাবো আপনারা জাস্ট শুধু লক্ষ্য করেন। এখানে বলতেছে হিতো মানে পারসন, হ্যাঁ? জাপানিসে এই চিহ্নটাকে বলা হয় মানুষের চিহ্ন। দেখেন এই যে মানুষ, মানুষ থেকে এই চিহ্নটা আসছে। তো যদি লক্ষ্য করেন যে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষ থেকে এই চিহ্নটা আসছে, হ্যাঁ? দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে হচ্ছে প্র্যাকটিস দিয়ে রাখছি। পেন্সিল দিয়ে হচ্ছে আপনারা হাত ঘুরায়, ঘুরায় প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা ঘরে, ঘরে প্র্যাকটিস করবেন। আর এটার হচ্ছে কুনিয়মি হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে হিত, হ্যাঁ? দেখেন এটার কুনিয়মি বুঝাচ্ছে হিত। আর উনিয়মি বুঝাচ্ছে হচ্ছে আ জিন অথবা নিন। হুম? এখন আমরা যদি ব্যবহার দেখি এই দেখেন এটা যদি সিঙ্গেল হিসাবে থাকে তাহলে এটার নাম হয় হিতো মানে ব্যক্তি, পারসন মানে ব্যক্তি। আর যদি ডাবল হিসাবে থাকে দেখেন এখানে ২ টা খাঞ্জি আছে। যদি ডাবল হিসাবে থাকে ১ম টা হচ্ছে ৩ এর খাঞ্জি যেটাকে বলা হয় সান আর পরেরটা হচ্ছে নিন। এই যে আমি যেটাকে বলছিলাম এই যে নিন, হ্যাঁ? সান নিন মানে আ ৩ জন মানুষ হবে। এখানে সুমিমাসান মাফ করবেন এখানে ভুল হয়ে গেছে। এখানে জাপানিজ পারসন দেওয়া হইছে। এখানে 3 পিপল হবে, হ্যাঁ? THEREE না সরি বানানটা ভুল গেল। THREE 3 তারপরে যদি আমরা লক্ষ্য করি এইখানে দেখেন
ডিস্টার্ব করতেছে আজকে কম্পিউটার। আ তারপর যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে নির খানজি, হ্যাঁ? নি আর এটা হচ্ছে হন। এই যে আমরা এর আগের খানজিগুলোতে পড়ে আসছি এই যে হন মানে বইয়ের খানজি, হ্যাঁ? এই যে হন, নি হন। আর এখানে এই যে মানুষকে কি বলা হয়? জিন। এই যে জিন। হুম? নি হন জিন মানে এই যে এইটা হবে এইখানে আর এই 3 পিপল যাবে এইখানে। হ্যাঁ? এটা একটু মিস্টেক হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ ঠিক করে দিব। 3 পিপলটা এখানে আর এটা এখানে। তারপর আছে দেখেন নি, হ্যাঁ? এটা এটা হচ্ছে নিন, হুম? আর এটা হচ্ছে গি, নিনগি। নিনগি মানে জনপ্রিয়তা। নিনগে মানে জনপ্রিয়তা। তারপরে নিচে হচ্ছে যেগুলো ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরগুলোতেও প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য প্রচুর ফাঁকা ঘর রাখা হয়েছে প্র্যাকটিস করার জন্য। এই যে এখানে হচ্ছে সব প্র্যাকটিসের জন্য দিয়ে দিছি। হুম? এখানে কারো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন, হ্যাঁ? আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন। তাহলে ইনশাআল্লাহ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ইনশাআল্লাহ আবার ভালো করে বুঝাই দিব। আর তারপরে আমরা ১৮ নম্বর খানজিতে যাই। ১৮ নম্বর খানজি বলছে ওখি মানে বড়, হ্যাঁ? দেখেন ওইটাও কিন্তু সেম। আমরা এর আগে কি শিখে আসলাম? এই যে হিতো না? এই যে হিতো। হিতোর কাঞ্জিটা এমন ছিল, এই যে এমন ছিল। এখন এটার মাঝখানে যদি দাগ দিয়ে দেই, এই যে এটার মাঝখানে যদি দাগ দিয়ে দিই, তাহলে হিতোর মাঝখানে যদি দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাবে বিগ মানে বড়। হুম? বিগকে বলে ওখি। জাপানিসে কি বলে? এই যে ওখি। সম্পূর্ণটাকে বলা হয় বিগ। এই দেখেন একটা মানুষ, হ্যাঁ? এই যে একটা মানুষ হাত সাট করে বলতেছে এত বড় একটা জিনিস বা এত বড় একটা কোনো কিছু বোঝাচ্ছে। সো একটা মানুষ হাতটা ষাট করছে, হ্যাঁ? মানে যে মানুষের মাঝখানেই যদি একটা হাত দিয়ে দেওয়া যায়, তাহলে সেটা হয়ে যায় বড়র খানজি। একদম সহজ, ইজি, হ্যাঁ? দেখেন এখানে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি। আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ? মানে আপনাদের কষ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এই ঝামেলাটা আপনারা এই বইটা কিনলে ইনশাআল্লাহ পাবেন না, হ্যাঁ? এই বইয়ের মধ্যে সবকিছু দেওয়া আছে। ওই ঝামেলাটা পাবেন না। তারপরে দেখি এটার ব্যবহার দেখি, ওখির ব্যবহার। এটা হচ্ছে কুনিয়মে কি বলছে? ও, হ্যাঁ? এটা হচ্ছে কুনিয়মি হচ্ছে এটার নাম হচ্ছে ও। হুম? তারপরে উনিয়মে হচ্ছে কি? দাই অথবা তাই। দেখি আমরা এই যে এই খানজিটার নাম কি বললাম? ও আর এই যে খিটা দিয়ে দিছে এখানে। ও খি মানে পুরাটা মিলে হচ্ছে বড় বিগ। এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তারপরে দেখাচ্ছি এই যে এটার নাম বললাম হচ্ছে দাই। আর এটা হচ্ছে গাকু। এটা হচ্ছে আরেকটা খানজি। এটা আমরা নেক্সট টাই শিখবো ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে কি? গাকু। ২ টা মিলে হয়ে গেছে দাই গাকু। তারপর এটা দেখি এই যে দাই আর এটার নাম হচ্ছে সু। হুম? সু আর এই যে কি তো দেওয়াই আছে কি? সুকি, দাইসুকি মানে কি? সত্যিই পছন্দ, লাইক ইউ, হ্যাঁ? দাইসুকি মানে সত্যিই পছন্দ। বাংলা যেটা আসে আই রিয়েলি লাইক ইউ। তারপরে দেখা যাক খানজি প্র্যাকটিস দিয়ে রাখছি। এই যে প্র্যাকটিসের ঘর। আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। এখানে আগে একবার পেন্সিল দিয়ে আসলে ইয়ে করে নিবেন। যেটা হচ্ছে হাত বুলায় যেটা বলে আমরা ছোটবেলায় হচ্ছে এটা দেখে শিখেছি। এর উপরে হাত ঘুরাই শিখেছি, হ্যাঁ? এখানে হাত ঘুরাই পেন্সিল দিয়ে শিখে নিবেন। আর কোনো সমস্যা হলে তো বারবার বলতেছি এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সাহায্য করার চেষ্টা করব। তারপরে খানজি নাম্বার হচ্ছে ১৯ দেখি, হ্যাঁ? খানজি নাম্বার ১৯ দেখেন এটাও সেই একই খানজি যেহেতু এই যে মানুষ আঁকতে হবে। এই যে আমাদের এখানে মানুষ আছে দেখছেন? এই যে মানুষ, হ্যাঁ? এই যে বড়র খানজি দেখেন। এটা আমরা এর আগে ১ম খানজিটা কি শিখলাম? এই যে হিতো। তারপরে কি শিখলাম? ওখি। মাঝখানে একটা দাগ দিলে কি হয়ে যাবে? ওখি। এখন এই উপরে যদি আরেকটা দাগ দিয়ে দিই তাইলে হয়ে যাবে কি? হ্যাভেন, হ্যাঁ? হ্যাভেন অথবা কি আকাশের খানজি। ঠিক আছে? সো আমরা যদি এটা দেখি এটা সম্পূর্ণ একদম ইজি। এই যে একটা খানজি পারলে কিন্তু আমরা অটোমেটিক ৩ টা খানজি শিখে ফেললাম, হ্যাঁ? এই যে মানুষ থেকে আসছে আর মানুষের উপরে যে মেঘ দিয়ে দিছে, হ্যাঁ? মানুষের উপরে কি দিয়ে দিছে? মেঘ দিয়ে দিছে। তার মানে ২ টা মিলে কি হয়ে গেল? দেন কি এটা আসলে আবহাওয়ার খানজি বোঝায়, হ্যাঁ? যদি আমরা এর কুনিয়মি দেখি আ আমা অথবা আমে এটার হচ্ছে ব্যবহার N5 এ নাই তাই আমি আসলে দেইনি। আর অনিয়মের ব্যবহারটা আছে। অনিয়মে কি বলা হয়? তেন, হ্যাঁ? এই খানজিটার নাম হচ্ছে কি? তেন। সো আমরা যদি দেখি এই যে এইটা যদি ব্যবহারটা দেখি এই যে এটার নাম তেন আর এই যে এটার নাম হচ্ছে খি। তেনখি, তেনখি মানে ওয়েদার মানে আবহাওয়া, হ্যাঁ? তারপরটা দেখি এই যে তেন, হ্যাঁ? আর এই খানজিটার নাম হচ্ছে গোকু বা এটা হচ্ছে দেশের খানজি অথবা গোকুর খানজি বলে আরকি ইন 5 এ। এই ২ টা খানজি একসাথে করলে হবে তেনগোকু মানে
হ্যাভেন মানে যেটা জান্নাত বোঝায় সেটা আরকি। আ তারপরে হচ্ছে আমরা খানজি প্র্যাকটিস দেখি। এই যে এখানে আমরা প্র্যাকটিস রাখছি প্রত্যেক পেজের মতোই। এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আ কলম দিয়ে বা পেন্সিল দিয়ে করলে সবথেকে ভালো হয়। মুছে আবার প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ? প্রত্যেকটা ঘরে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আজকের শেষ খানজিটা দেখি। আজকের ভিডিওর শেষ খানজিটা হচ্ছে আপনাদের খানজি নাম্বার ২০ যেটা। প্রতিদিন আমরা ৫ টা করে শিখব বলছি প্রত্যেক ভিডিওতে। আজকের হচ্ছে শেষ খানজি হচ্ছে হাইরিমাস, হ্যাঁ? হাইরিমাসের খানজি মানে বের হওয়ার খানজি। হাইরিমাস মানে সরি প্রবেশ করার খানজি। প্রবেশ করার খানজি যদি আমরা দেখি, আমরা ওই যে ১ম খানজির মধ্যে দেখেন এইটুকু হচ্ছে হিতোর খানজি দেখেন এই যে, এই যে হিতোর খানজি দেখছেন? এই হিতোর মতোই। হিতোর উপরে জাস্ট খালি বাম সাইডে একটা দাগ দিয়ে দিছে। তাই না? তাইলেই এটা হয়ে গেল কি? ইন্টার প্রবেশের খানজি। এই যে এখানে হচ্ছে দিয়ে রাখছি আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে না ইয়ে করবেন, আ হাত ঘুরায় প্র্যাকটিস করবেন। এই দেখেন একটা বক্সের মধ্যে একটা মানুষ প্রবেশ করতেছে দেখছেন? এই যে এটা দ্বারা বোঝাচ্ছে একটা মানুষ। এই যে একটা মানুষ প্রবেশ করতেছে। হাইরিমাস একটা বক্সের মধ্যে একটা মানুষ প্রবেশ করতেছে, হ্যাঁ? এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা মানুষ একটা বক্সের মধ্যে প্রবেশ করতেছে, হ্যাঁ? সো এটা হচ্ছে হাইরিমাসের খানজি। চলেন হচ্ছে হাইরিমাসের কুনিয়মি দেখি। কুনিয়মি বলছে ই অথবা হাই, হ্যাঁ? ই অথবা হাই এটার নাম কি? ই অথবা হাই আরেকটা নাম কি আছে? আরেকটা নাম আছে আ নিও, হ্যাঁ? নিও। এই যে আমরা এর ব্যবহার যদি দেখি, ব্যবহারে আসতেছে এইটা মানে কি লেখা আছে? হাই আর আছে হাইরু মানে টু এন্টার প্রবেশ করা। তারপরে এই যে এটা হচ্ছে আর আছে রে রু আর এই যে রে-রু এখানে দেওয়া আছে। রে-রু মানে টু পুট ইন মানে কোথাও আরকি কোনো কিছু রাখা, ভিতরে রাখা এমন কিছু বোঝাচ্ছে। তারপরে যদি আমরা দেখি এইটা হচ্ছে ই, হ্যাঁ? এই যে আর হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে খানজি হচ্ছে গুচির খানজি, হ্যাঁ? গুচি মানে প্রবেশ মুখ বুঝায়, হ্যাঁ? কোনো কিছু। পরেরটা দেখি আমরা হচ্ছে নিউ এই যে এটা মানে কি হচ্ছে নিউ আর এটা হচ্ছে মানে কি নিউ গাকু মানে আ নতুন স্কুলে আরকি প্রবেশ করা সেটাকে বোঝায়। পরে নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে হচ্ছে আমরা প্র্যাকটিস রাখছি। এই যে প্র্যাকটিস রাখছি। এখানে সবকটা প্র্যাকটিস রাখছি। সো আপনারা হচ্ছে বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া খানজির কোনো বিকল্প কোনো বুদ্ধি নাই, হ্যাঁ? এখানে প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস করবেন। আ সো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আর যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন। আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলেন না। হ্যাঁ? শেয়ার করতে ভুলেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাসু।